আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি সবজি নিয়ে অন্য রকমের ভাবে একটু ভাজি করে দেখাবো। পটল ভাজি সহজভাবে অল্প উপকরণে বাসায় আপনারা এই ভাজিটা করে খেয়ে দেখবেন যে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আমি এখানে কিছুটা গাজর ধুয়ে নিয়েছি, আর এই গাজরের আমি এইভাবে একটু ছেঁচে পাতলা ছোলাটা আমি ফেলে দিচ্ছি। প্রত্যেকটাই আমি একইভাবে এভাবে আমি ছোলাটা ছাড়িয়ে নেব। আপনারা দা বটি যার যেভাবে সুবিধে হয় ওইভাবেই আপনারা ছোলাটা ছাড়িয়ে নেবেন। আর বোটাটা আমি এইভাবে কেটে নিচ্ছি, একইভাবে সবগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি পটলগুলো সম্পূর্ণ ছোলা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আবার আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এরকমের একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আমি। আপনাদের কাছে যে রকমের গ্রেটার থাকে নিয়ে নেবেন। তারপর গ্রেটারের চিকন অংশ দিয়ে এভাবে গ্রেট করে নেব আমি সবগুলো। আর এটার বিচিটা সম্পূর্ণ আমি ফেলে দেব, বিচি রাখবো না। এই যে দেখেন এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি গ্রেটার দিয়ে সম্পূর্ণটা গ্রেট করে নিচ্ছি। এই যে দেখেন আমি সবগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই বিচিগুলো সম্পূর্ণ আমি আলাদা সরিয়ে রেখেছি বেছে। আপনারা যদি বিচি পছন্দ না করেন তাহলে এভাবে আপনারাও বিচিটা ফেলে দিতে পারেন, না হয় পছন্দ করলে রেখে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখানে আমি 4টে কাঁচামরিচ নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা এরকমের একটা ভাজি করে খেয়ে দেখবেন, সেদিন আপনারা ভাত বেশি খাবেন, দেখবেন যে কতটা স্বাদ লাগে এরকমের একটা ভাজি করে খেলে। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু পছন্দ করে। এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম।
সাথে দিয়ে দিচ্ছি লবণ, এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এখানে আমি কিছুটা নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেলটা আমি বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, যার কারণে একটু গোটা আছে, এটা গলে যাবে। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে পটলটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেই পটলটা এখানে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এখানে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে আমি সেদ্ধ করে নেব। ঢেকে দেওয়ার কারণে পটলটা দিয়ে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, আর আমি এই পানিটা দিয়েই সেদ্ধ করে নেব পটলটা, এর ভিতরে আমি কোনো পানি দেব না। আর চুলার আঁচটা একটু কমিয়ে তারপর এটা আমি ভালো করে ভেজে নেব। এই পটল ভাজিটা যে কত সুস্বাদু, আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখেন, দেখবেন যে এর স্বাদ ভুলতে পারবেন না। এই যে দেখেন ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। পটল এমনিতেই নরম একটা সবজি, অল্প সময়ের ভিতরে এই পটলটা হয়ে যায়। আরও আমি একেবারে কুচো করে দিয়েছি। ভাজিটা কিন্তু আমি সম্পূর্ণ করে নিলাম। এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি। যে দেখেন ভাজিটি আমার রেডি হয়ে গেছে। এরকমের একটা ভাজি যদি আপনারা বাসায় তৈরি করে খান, তবে এর স্বাদ ভুলতে পারবেন না। অন্য কোনো তরকারি আপনারা সেদিন আর খাবেন না, এই ভাজিটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। একবার বাসায় এরকম পটল ভাজি করে দেখেন, দেখবেন যে কত সুস্বাদু লাগে। আর যদি ভালো লাগে আপনাদের কাছে তো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।